আজ আমরা শুনব একজন বিপ্লবী নেতার ইতিহাস, যার মৃত্যু দিয়ে বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের শুরু হয়। সেই সিরাজ শিকদারের জীবন বৃত্তান্ত জানব আমরা। সিরাজ শিকদার ১. জন্ম ও শিক্ষা। জন্ম ২৭ অক্টোবর ১৯৪৪, পিরোজপুর জেলার মধুপাশা গ্রামে। পড়াশোনা ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমান বুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং। ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতিতে যুক্ত। ২. সর্বহারা পার্টির গঠন ১৯৭২। স্বাধীনতার পর তিনি গড়ে তোলেন পূর্ববাংলার সর্বহারা পার্টি। আদর্শ মাওবাদী দর্শন, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কৃষক শ্রমিকের শাসন প্রতিষ্ঠা। আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের দোসর বলে সমালোচনা করত। ৩. কার্যক্রম প্রধান ঘাঁটি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা, বরিশাল, যশোর, পিরোজপুর ইত্যাদি। তাদের সশস্ত্র বাহিনী লাল পতাকা বাহিনী। কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পুলিশ প্রশাসনের ওপর হামলা, সাধারণ মানুষকেও শোষক শ্রেণীর দোসর বলে হত্যা করা। এর ফলে ব্যাপক ভয় ও অস্থিরতা সৃষ্টি হয়। ৪. সরকারের প্রতিক্রিয়া আওয়ামী লীগ সরকার তাদের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। রক্ষীবাহিনী, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দমন অভিযান চালায়। শত শত সদস্য নিহত বা গ্রেফতার হয়। ৫. সিরাজ শিকদারের মৃত্যু ২রা জানুয়ারি ১৯৭৫। ঢাকা থেকে গ্রেফতার হন। সরকার জানায়, তাকে নিয়ে যাওয়ার পথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয় এবং তিনি নিহত। বাস্তবে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রসফায়ার হত্যা হিসেবে স্বীকৃত। ৬. সর্বহারা পার্টির পরিণতি নেতা হারিয়ে দল ভেঙে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়। ৮০-র দশকে আবার সক্রিয় হলেও তখন তারা মূলত চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে। এখনও দক্ষিণাঞ্চলে সর্বহারা গ্রুপ নামে কিছু সন্ত্রাসী দল সক্রিয়। ৭. মূল্যায়ন সমর্থকেরা তাকে বিপ্লবী নেতা মনে করে, যিনি শোষণবিরোধী আন্দোলন চালিয়েছিলেন। সমালোচকরা তাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে, কারণ তার বাহিনী অসংখ্য মানুষ হত্যা করে। ইতিহাস তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশে ক্রসফায়ার